আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমানে বাঙ্গরা পোস্ট অফিস ডিজিটাল প্রশিক্ষণ কেন্দ্র। আসলে এখানে অন্তত দক্ষতার সাথে ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে শিশু থেকে বয়স্ক সকল মানুষই অন্তত দক্ষতার সাথে প্রশিক্ষণ নিয়ে থাকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসলে আমি দেখলাম আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট বিজনেসম্যান, স্বাধীন একজন ব্যবসায়ী। তো আসলে আপনি একজন তরুণ, এই যে একটা ট্রেনিং সেন্টার, এই ট্রেনিং সেন্টার দেখলাম আজকে অনেক ছোট ছোট বাচ্চা থেকে 8 বছরের বাচ্চা থেকে প্রায় 18 বছর, 20 বছর, 35 বছর, 40 বছর সবাই দেখতেছি যে ক্লাসে আসতেছে। এবং আপনি এই ব্যবসায় আসলে বা এই যে শিক্ষাদান করতেছেন মানে ছোট ছোট বাচ্চাকে, আসলে এগুলো থেকে আপনি কি আনন্দিত হন না আপনার কি ভালো লাগার বিষয়? আমি এই এটা একটা ট্রেনিং সেন্টার, এটা সরকারি, এটা হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আন্ডারে। আমি একজন উদ্যোক্তা এখানে, ক্লাস মাস্টার ট্রেনার। আমাদের এখানে অনেক ছাত্রছাত্রী আছে, ক্লাস 3 থেকে শুরু করে 40 বছর 50 বছর পর্যন্ত আছে, যারা শিক্ষক বা ছাত্রছাত্রী, যারা লেখাপড়া নাও জানে তারা আছে। অনেকজনে কর্মসংস্থান তৈরি করতে পারতেছে এখান থেকে। আমাদের অনেকগুলো এখানে প্রোগ্রাম আছে, আমাদের 16টার উপরে কোর্স আছে এখানে। আমি একজন পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, মালয়েশিয়া লিঙ্কন ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা করছি। তো আমাদের ইংলিশটা এখানে হয়। তো আমি আনন্দিত, আমাদের গ্রামের ছেলেরা শহরে যাইতে পারে না, অনেক কষ্ট করে, এখানে অনেক সুযোগ সুবিধা পায়। আমাদের ছেলেমেয়েরা এখানে থেকে অনেক ভালো ভালো চাকরি করতেছে, পুলিশে আছে, হ্যাঁ, তারপরে আপনাদের ইউনিয়ন পরিষদে কাজ করতেছে, বিভিন্ন উপজেলা জেলা কর্মসংস্থান আছে, দোকান আছে, তারপরে বিভিন্ন পুলিশে কাজ করে, ও বিভিন্ন অধিদপ্তরে কাজ করে। তো আমাদের তো সরকারি সার্টিফিকেট প্রদান করা হয়, আমি আনন্দিত আর কি। কম্পিউটার আমাদের কি দিতে পারে বা আমাদের কম্পিউটারের প্রতি কতটা আগ্রহ হওয়া উচিত? ইনশাল্লাহ, এখন তো বিষয়টা হচ্ছে যখন পৃথিবীতে মানুষ চাকা আবিষ্কার হয়েছে, অবাক হয়ে গেছে, তারপরে বিদ্যুৎ আবিষ্কার হইল, তারপরে কম্পিউটার আবিষ্কার হইলো, এখন তো এআই অটোমেশনের যুগ। মানুষ এখন আরও উন্নতর দিকে চায়, উন্নত প্রোগ্রামিং শিখতে চায়, পাইথন জাভা সিএক্স শিখতে চায়। হ্যাঁ, বেসিক কাজ না শিখা একটা স্টুডেন্ট যদি মানে অল্প বয়সে সে আমাকে এখানে চলে আসে, 2 থেকে 3 বছর সময় দেয়, তাহলে সে একজন প্রোগ্রামার হয়ে গেল। ঠিক আছে, সে বিদেশে বাংলাদেশ থেকে বৈশা ফ্রিল্যান্সিং করতে পারে, ফাইবার মার্কেটিং করতে পারে, প্রজেক্ট নিয়ে কাজ করতে পারে, অনেক কিছু কাজ করতে। মানে এটা হচ্ছে, আমি চাই একজন তরুণ হিসেবে মানে একটা মানুষের ভালো কিছু করতে বা দেশের উন্নয়ন করতে, একটা ছাত্র যাতে তার কর্মসংস্থান তৈরি করতে পারে, এই বিষয়ে আমি আনন্দিত আর কি। যে আপনার ট্রেনিং সেন্টার, এটার নামটা আসলে যদি আপনি বলতে পারলেন। নামটা প্রথম ছিল বাংলা ডিজিটাল পুষ্টি কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটা পোস্ট অফিসের আন্ডারে। জি জি। আর এখন হচ্ছে ডিজিটাল ডাক সেবা, এটা এখন আমাদের সরকারি এটা আছে আর কি। আচ্ছা, এই যে বাঙ্গরা এই সদর ইউনিয়নে আপনার একটা এই যে শিক্ষামূলক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক ছাত্ররাই দেখছি বিভিন্ন দিকে লেখাপড়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে, এখান থেকে কোর্স করার কারণে আসলে অনেকটাই ডেভেলপ হচ্ছে আপনার এই ট্রেনিং সেন্টারটা থাকার ফলে। তো আসলে যারা আসতে চায় নতুন, তাদেরকে আপনি কিভাবে ওয়েলকাম করবেন বা তাদেরকে আপনি কিভাবে স্বাগতম জানাতে চান? আমি বলবো, মানে জীবনে নিজে যদি কিছু করতে চায় লেখাপড়ার পাশাপাশি, সে একটা ভালো দক্ষতা, একটা স্কেল তৈরি করলো। না, আমি যদি একটা বাইরেও যাইতে চাই, জাপান যাইতে চাই, তাহলে তার ডাটা এন্ট্রির কাজগুলো শেখা দরকার। যদি ইউরোপও যাইতে চায়, তারপরেও তার ডাটা এন্ট্রির কাজগুলো শেখা দরকার। তারপর ডাটা এক্সেল এক্সপার্ট হওয়া দরকার, মানে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো শেখানো দরকার আর কি। সে যদি এটা না শেখা যায়, তাহলে দেখা যায় যে সে অদক্ষ রয়ে গেল, তার কোনো স্কেল নাই। তারপরে ইংলিশ কোর্স, আমাদের ইংলিশ কোর্স আছে, ই ক্যান উইথ আস ইংলিশ অলসো। তো সে যদি ইংলিশও শিখতে চায়, এখানেও শিখা নিতে পারে। তো সে যদি ভালো একটা স্কেল নিয়ে একটা বাইরের দেশে যাইতে, অনেক ভালো টাকা ইনকাম করতে। আমাদের প্রায় 5 থেকে 6 হাজার শিক্ষার্থী এখন পর্যন্ত শিক্ষা এখান থেকে গেছে। তো আমাদের বিদেশে আল্লাহর রহমতে বিদেশি অনেক আছে, যেমন 500 থেকে 600 স্টুডেন্ট এখনও বাইরে আছে, তারা ভালো টাকা ইনকাম করতেছে। ওইখানে নিজস্ব দোকান আছে এদের, মানে ওইখানে পাশাপাশি টিকিট কাটা, চেক করা, মানে পাসপোর্ট করা, অনেক কিছু তারা নিজে নিজে করতে পারে। বাংলাদেশে এরকম অনেক 100-150-এর উপরে দোকান আমাদের ছেলেদের আছে। আপনি যে একটা ইয়াং জেনারেশন ওঠাচ্ছে, মানে একজন বিজনেসম্যান এই লাইনে, আসলে যারা আপনার মতো বিজনেস করতে চায়, এই কোচিং এই শিক্ষামূলক সেন্টার, কম্পিউটার শিক্ষামূলক সেন্টার করতে চায়, তাদেরকে আপনি কিভাবে স্বাগত জানান?
অবশ্যই সে এরকম যদি খুলতে চায়, সে আমার সাথে 2 বছরের মতো সময় দিতে হবে। দেওয়ার পরে সে যখন তার দক্ষতা অর্জন করতে পারে, তাইলে সে সরকারি মাধ্যমে একটা ট্রেনিং সেন্টার অনুমতি নিয়ে নিতে পারে। নিয়ে এসে যেইখানে ভালো হয় ওইখানে একটা দিলে আমি এটা ওকে হেল্প কইরা বা কি কি লাগবে তা একটা ডিসকাশন করে দিতে পারি সহযোগিতা। ধন্যবাদ। আসলে এটা চ্যানেল বাংলাদেশ, এটা নিয়ে যদি আপনার কিছু বলার থাকে। জি, আমি ধন্যবাদ চ্যানেল বাংলাদেশতা কে মানে এরকম উপস্থাপনা করার জন্য বা আমাকে সবার সামনে তুলে ধরার জন্য আমি ধন্যবাদ জানাই এবং ওদেরকেও স্বাগতম জানাই। তো আমি দেখে ভালো লাগলো আর কি আপনাদের। আমি এখন দাঁড়িয়ে আছি বাঙ্গরা ডাকসেবা ডিজিটাল পোস্ট অফিস। এখানে ওনার হচ্ছেন মিস্টার ইমরান হোসেন। তো এই প্রশিক্ষণ আসলে মানুষকে কতটুকু এই ডিজিটালাইজেশন বা আধুনিকায়ন করতে পারে আপনারা বুঝতে পারলেন যে ক্লাস 6-এর স্টুডেন্ট এবং ক্লাস 10-এর স্টুডেন্ট এবং কলেজ স্টুডেন্ট সবাই এখানে আসলে প্রশিক্ষণ নিচ্ছে। এই প্রশিক্ষণ আসলে কতটুকু মানুষের জীবনে সুফল বয়ে আনতে পারবে? রহমান, কত মাস যাবত তুমি এই কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছ? 5 মাস ধরে আমি এখানে প্রশিক্ষণ নিতেছি। কি শিখতে পারলা, কি হতে চাও? বড় হয়ে একজন কম্পিউটার অপারেটর হতে চাই। আর ক্লাস লেখাপড়া করো? জি yes, কিসের তো? ক্লাস 6-এ। আমি তাহিদুল ইসলাম, আমি 2 মাস ধরে কাজ করতেছি। নাম? আমার নাম ফারিয়া ইসলাম। আচ্ছা, তুমি এখানে কত মাস যাবত প্র্যাকটিস করতেছো এবং ক্লাস করতেছো, আর এখান থেকে কি কি শিখলা, আর এই কাজ শেখার ফলে তোমার কি কি উন্নতি হয়েছে? আমি 1 মাস যাবত কাজ করতেছি, MS ওয়ার্ড দেন এক্সেল শেষ করছি, 2nd ইয়ার। তারপরে কাজ শিখে তোমার কিরকম লাগছে? কাজ শিখে আমার অনেক ভালো ভালো লাগছে আর কি। কি মানে কাজ করতে পারছে? জি না, স্টুডেন্ট কি কম্পিউটার শেখাটা অনেক জরুরি? জি অবশ্যই অনেক জরুরি। এটা মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট এটা জি, আমি এখন দাঁড়িয়ে আছি বাঙ্গরা ডিজিটাল পোস্ট অফিস কম্পিউটার ট্রেনিং সেন্টার। আসলে এই সুশিক্ষা মানুষকে কতটুকু উন্নতির দিকে নিয়ে যেতে পারে তা আজকে আপনি স্টুডেন্টদের ইন্টারভিউর মাধ্যমে বুঝতে পারলেন। তো আসলে এই শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক সকলের মাঝে। কম্পিউটার প্রশিক্ষণ সামনের অগ্রগতিতে আমাদের সবারই প্রয়োজন। সবাই এই ট্রেনিং সেন্টারে আসবেন এবং সবাই এখানে অ্যাডমিশন নেবেন। প্রতিষ্ঠানটি প্রযুক্তি শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।